বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা দায়ের করবেন। কথা বলেন, কয় ব্যক্তির বিরুদ্ধে? এক নাম্বার, রাজুলুন আতাবি সুম্মা গাদারা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে কসম খেয়ে অঙ্গীকার করে অতঃপর সেই কসম পুরা করে না, অঙ্গীকার পুরা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির বিরুদ্ধে আমি নিজেই মামলা দায়ের করব। দুই নম্বর, ওয়া রাজুলুন বাআ হুররান ফাকালা সামানাহু, যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, কোনো স্বাধীন দেশকে বিক্রি করে দেয়, ফাকালা সামানাহু, অতঃপর এই সম্পূর্ণ টাকা খেয়ে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির বিরুদ্ধে আমি নিজেই মামলা দায়ের করব। তিন নম্বর, ওয়া রাজুলুন ইস্তাআজারা আজীরান ফাস্তাউফাই মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, যে ব্যক্তি কাজের মধ্যে শ্রমিক নিয়োগ দিল, শ্রমিক সারাদিন কাজ করার পর ওই শ্রমিকের কোনো পারিশ্রমিক দেয় না, শ্রমিকের কোনো বেতন দেয় না, আল্লাহ বলেন যারা শ্রমিকদেরকে ঠগায় কাল কিয়ামতের দিন আমি ওর বিরুদ্ধে আমি নিজেই মামলা দায়ের করব। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় গার্মেন্টসের মধ্যে অনেক শ্রমিকেরা কাজ করে, কৃষি কামারের মধ্যে কাজ করে, কিন্তু শরীরের শক্তি থাকার কারণে ওই শ্রমিককে কোনো পারিশ্রমিক দেয় না, 3 মাস 6 মাসের বেতন বাকি থাকে, ওই মানুষটাকে ধোঁকা দেয়। আল্লাহ বলে তুমি তো দুনিয়ার মধ্যে দুর্বল ছিলা, তুমি তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারলা না, কিন্তু কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে?